হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে না গাইস কুল আর কি আমাকে দিয়ে গেছে। টোকো যে কুলটা বলে না, কাঁচা কাঁচা ঠিক নয় বা কষাও নয়, মানে একদম পেকে গলে গেছে সেটাও নয়, জানো তো, মানে ডাঁসা বলতে পারো, ডাঁসা টোকো কুল। তো এটা হচ্ছে আমাকে একটা বাচ্চা দিয়ে গেছে আর কি, খুব ভালোবাসে আমাকে, সেই জন্য দিয়ে গেছে, ওদের গাছের আর কি। তো ভাবলাম চলো, মানে কিছুটা না কাঁচা খেয়েছি জানো তো, নুন দিয়ে। তারপরে ভাবলাম চলো বাকিটা দিয়ে একটু রেসিপি করি। তো যাই হোক, রেসিপির জন্য সবার প্রথমে গাইস এখানে অল্প পরিমাণ, খুব সামান্য একটুখানি সর্ষের তেল কড়ায় গরম করে নিচ্ছি। সজনে ফুলও আমি নিয়েছি, তোমরা দেখলে আজকেই সজনে ফুল বিক্রি করতে এসেছিলো, তো ভাবলাম চলো ফুলটাও বেছে নিই। আর সজনে ফুলেরও রেসিপি আসছে, খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। তো সবার প্রথমে না গাইস অল্প পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা তেলটাতে ভেজে নিতে হবে। খুব ইজি কিন্তু আজকের রেসিপি, খুব সহজ একদম, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু বেশি করে বানিয়ে না তোমরা রেখেও দিতে পারো, কারণ চাটনি বা টক না গাইস, এগুলো দেখবে ফ্রিজে মানে রেখে খাওয়া যায়, বেশ অনেক দিন করে চলে। অনেক ফ্যামিলিতেই আমি দেখেছি গাইস যে এক বড় বাটি, মানে জামবাটি করে টক বানিয়ে নেওয়া হলো, তারপরে সেটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হলো, সারা সপ্তাহ ধরে সেগুলো অল্প অল্প করে খাওয়া হচ্ছে। তো এগুলো খাওয়া হয়, ভালোও লাগে। আর চাটনি বা টকটা না গাইস দেখবে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, পায়েসটা ঠান্ডা ভালো লাগে। তো এই ধরনের খাবারগুলো হচ্ছে, মানে আজকে বানিয়ে যে আজকেই খেয়ে নেয় এইরকম খুব কম মানুষ হয়। কারণ এখন তো আর এক তরকারি ভাত কেউ খেতে পারে না, এখন প্রত্যেকটা বাড়িতেই না, সে মধ্যবিত্তই বলো আর খুব হাইফাইওয়ালা ফ্যামিলিই বলো, বা যাদের একটু মানে টাকা পয়সা কম সেই রকম ফ্যামিলিও বলো, তো সবাই দেখবে গাইস একটু মানে রয়েস হয়ে রান্না করে, কিন্তু অনেক রকম রান্না করে। এখন আর মানে আলু ভাতে ডাল ভাত, কি আলু ভাতে ভাত, কি একটা ঝোল ভাত, এরকম আর কেউ খায় না খুব একটা। মোটামুটি মেনু 2-3 রকম 4 রকম থাকেই, এটাই বলতে চাইছি। যাই হোক, ফোড়নটা ভেজে নেওয়ার পর না গাইস তারপর আমি কুলটা এতে দিয়ে দেওয়া হলো আর কি। কুলটা দিয়ে কুলটা হালকা একটু নাড়িয়ে নেওয়া হলো, আর তারপরে চিনি দিয়ে এখন জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা একটু দিতে হবে বেশি করে, তার কারণ হচ্ছে গাইস কুলটা সেদ্ধ হবে, তারপরে এটা একটু ঝোল ঝোল হবে টকটা, মানে একদম শুকনো শুকনো আচারের মতো নয়, ঠিক আছে। আমি কথা বলতে বলতে মানে একটা জিনিস তোমাদের বলা হয়নি, যেটা হচ্ছে যে আমি যখন কুলটা বাছছিলাম না, বাছার কিছুই ছিল না, তবুও একটু দেখে নিচ্ছিলাম আর কি। তো তখনই না আমি গাইস মানে ছুরি দিয়ে না কুলের গায়ে কিন্তু একটু করে কেটে দিয়েছিলাম, তার কারণ যাতে নুনটা আর মানে মিষ্টিটা কুলের ভিতরে ঢোকে আর কুলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হচ্ছে যে কুলের যে টক ব্যাপারটা সেটা যাতে ঝরে চলে আসে, মানে চাটনিতে বা টকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যার জন্য একটু করে কেটে অবশ্যই নেবে। আর ওটা না মানে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ওইভাবে একটু কেটে নিলে, বুঝতে পারলে। তো যাই হোক, তারপরে আর কিছুই নেই, তারপরে জল দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম, মানে চাপা দিয়ে গ্যাসটা স্লো করে রাখা হয়েছিল। তো তারপরে আর কি একটু ঘন হয়ে আসবে, আর কুল না একটু মানে হরহরে ব্যাপার টাইপের থাকে, কুল যখন সেদ্ধ হয়ে যায় দেখবে একটু হরহরে টাইপের হয় গ্রেভিটা আর কি। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে। যখন দেখবে কুলটা মানে সেদ্ধ হয়ে গেছে, গলে গলে গেছে, আর মানে যে গ্রেভি আর কি, মানে ঝোল ঝোল যেটা, ওটা হচ্ছে একটু ঘন হয়ে গেছে, তখন জানবে এটা রেডি। দেখো একটু একটু ফেনা ফেনা মতো হয়ে গেছে, টকটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। চলো গাইস, ফ্রিজে রেখে কিন্তু অবশ্যই খেয়েও, অনেকদিন করে থাকে, 1 চামচ করে তুলে নেবে প্রতিদিনের খাবারে। যাই হোক, আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।